করবা? তোমার বাপ মা যখন পুলিশ নিয়ে আসবে তখন তুমি কি করবা? তোমার বাবা মার ছাইরে এলে তো কাজ হবে না। মামলা তো অলরেডি করা আমগো নামে। এখন যদি জিজ্ঞাসা করে যে আমার মেয়েটা আপনার হ্যারাসমেন্ট করে নিয়েছেন বা অপহরণ করে নিয়েছেন, তখন কি করবো? তখন তুমি কি বলবা? কি জবটা দিবা এটা কদি? আমি কি বলবো, আমি তো কথা তো ওইটাই যে আমি তো আপনারা তোমাকে চেনে না, আপনারা আমাকে আনেনও নাই। এই ছেলের লাগে সম্পর্ক কতদিন তোমার? এই বছর ধরে বছর খানে। 1 বছরের মায়া যদি তুমি ঘর ছাইরাও, তোমার বয়স কত? 17 চলে। তোমার এখন তো বিয়ার বয়সই তো হয় না। তোমার তো এখন তোমার বিয়ার বয়সই হয় না, এখনো 1 বছর বাকি আছে। তোমার তো যখন গার্জিয়ানে মামলা করবো যে আমার মাইয়া তো শুয়ে নেয় না, তখন কি করবা? এই যে 17টা বছর তোমার বাপ মায়ের লালন পালন করে আদর করে তোমার বড় করছে না? না করে নাই? কোনো কমতি আছে? তোমার খাওয়ান লোন অভাব আছে কোনো রায়? তাহলে দেখা গো সাইডে তুমি আইলা কা? আমার লাগে কথা বলছো এখানে কেউ কথা বলবে না, আমি যেটা বলবো ওইটাই কও। আমি জানাইছি যে আব্বু আমার এরকম একটা সম্পর্ক আছে, তারা বলে যে না এটা মানবে না। আমার আব্বু যেটা ফ্রেন্ড আছে, বন্ধু আছে কলেজ চাকরি, তার ছেলে সাথে আমার বিয়ে ঠিক ছিল। এখন শোনো মামুনি, একটা কথা বলি, কথাটা কি আবেগ দিয়ে করে জীবন চলে না? চলে। ক্ষণিকের জন্য একটা মানুষ ভালো লাগতেই পারে, চলার পথে গাছের ফুল কিন্তু অনেক সুন্দর দেখা যায়। কথাটা আমার দিকে তাকাইও না, যেদিকে তাকাই এদিকে সবার দিকে তাকাইও। যে গাছের ফুল কিন্তু যতক্ষণ গাছে থাকে ততক্ষণ কিন্তু সুন্দর লাগে। গাছ দিয়ে যখন ছিঁড়ে হাতে নেয় তখন কিন্তু আর ভালো লাগে না। তখন কি করবা তুমি? কও। কি করবা কও? আবেগ দেখে তো আয়া পড়ছে, আইসো না তুমি? আর আবেগ দিয়ে তোর জীবন চলবো না? চলবো। আমি আজকে তোমার ধরো তোমারই আমি বাপ, আমি যখন এখন তুমি আমার কাছে আয়া পড়ছো, এখন তো আমি যেভাবে খোঁজ করুম না? আমার সন্তান তো আমি খোঁজ করুম নি? যখন পুলিশ নিয়ে আমি দাঁড়াইয়া বলুম যে আর বাপ আর ছেলে আমার মেয়েটা নিয়ে আসছে, তখন তুমি কি বলবা? হ্যাঁ, কিছু বলার না থাকলে তো মনে করো তোমার আমরা রাখতাম না মা, তোমাদের কিছু বলতে হইব। তোমার তাইলে আমরা গ্রহণ করতাম না, রাগ হইতে পারো তুমি। কারণ ওই এলো ছেলের বাপ, এলো আমি হলো ছেলের বন্ধু, ছেলের বাপের কথাটা বুঝলো। তারপরে এনে আমার জন্য কিন্তু ভালো লোক আছে, তারপরে আমার রাইতে টাকাই আনছে। কিসের জন্য আনছে? ভালো বুঝি বা ভালো একটা তোমার উপদেশ দিই এটার জন্য তো। কে খালাই কি কর? কথাটা কি কইছি, কথাটা বলতে পারছো? কি করবা কও? তোমার বাপের বিরুদ্ধে মামলা করতে পারবা তুমি? হ্যাঁ, কও তোমার স্বামীর জন্য কি তুমি তোমার বাপের বিরুদ্ধে মামলা করে পারবা? এখন আঙ্কেল আমি আসছি এই বাসায়, চলে আসছি আমার বাপ মার সাথে থেকে। এখন মনে করেন একটা মেয়ে বিয়ে একবারই হয়। এখন আমি সব জন্য আমার মনে করেন আমার শ্বশুর শাশুড়ি বা আমার স্বামীটা কেউ জানে, তখন তো আমার উল্টো আমার বাপ মার ইস্যু যাইতেই হবে না উল্টা পুল্টা আমরা বলি না যে তুমি উল্টা পুল্টা ভাবে যাও। আমি যেটা বলছি ওইটা আমার সাথে সোজাভাবে উত্তর দাও। আমি তোমার যে শিখাই দেব এমন কিছু না। আজকে আমারও মেয়ে আছে, আমার ছেলে আছে, ছেলে বিয়ে করামু, মেয়ে বিয়ে দিছি। কথাটা বুঝতে পারছি? আমার 2 মেয়ে বিয়ে দিছি। যে কোনো কাজ করার আগে ভাবতে হইব, আমার একবার না 10 বার ভাবতে হইব। এই 10 বার ভাইবা লাস্ট পর্যন্ত দেখতে হইব কি করতে হইব। তোমার কি এখন তুমি মনে করো এই যে কথাটা বললাম যে যখন মামলা করছে অলরেডি তো মামলা করা মিস নাই, কথাটা বুঝলি? যেহেতু সে সরকারি একটা চাকরি করতেছে তাহলে অনেকেই হেল্প করবে। যখন আই কার্ডটা দেখবো
আর কিন্তু সবাই একটু হেল্প করার চেষ্টা করবো। আর মেয়ের কথা, মেয়ের একটা জিনিস এনে ফ্যাসিলিটি কোনটা কই জানেন, মেয়ের বয়স কিন্তু পুরো হয় নাই, 18 বছর পূর্ণ হয় নাই। এই হলো এক। জন্মদিন কাগজ আছে? জন্মদিন কাগজ ছিল, হারাই গেছিল, এই সমস্যা হয়ে গেছে। তো জন্ম নিবন্ধন ছাড়া তুমি পলাইছো কে? ওটি বানায় মনে বলে আইব না খাইতে হইলে একজনের লোক আইতে হইলে ভাইবা চিন্তা কিরকম আপনি বানায় তুমি একটা ডকুমেন্ট লাগবো, তাহলে একটা যে কোনো একটা জিনিস পূরণের একটা ডকুমেন্ট লাগবে, তোমাকে ডকুমেন্ট দেওয়া হবে। সালাম ভাই, কথা বলি। একটা সহজ উপায় আছে, যেহেতু আমরা এখানে সবাই আছি, মেয়েও আছে, আমরা যতটা সহজ কিন্তু ভাবি অতটা সহজ না। আবার কিন্তু ভাইবা হলে মাইয়ার বাপে যদি মাইনা না, তাহলে সহজ সব দিক দিই। যেহেতু মাইয়া আইসা করছে, আপনার বাসায় আইসে, আপনিও কষ্ট করে ফোন দেন। আমি এইটাই কই বেঁচেছিলাম আপনাকে। আপনি কইবার চাইছেন, কিন্তু এর যে ফ্যাসিলিটি, এই যখন আর বাপ মায়ের দাঁড়াইবার, গার্জিয়ান দাঁড়াইবো, আর গার্জিয়ানের কথা আগে বলবো, ছেলের কথা কিন্তু আগে বলবো না। না, আবেগের দিয়ে একটা বছর আমার মুখের দিকে তাকায় সবাই বুঝবেন, আবেগ দেওয়া কিন্তু জীবন চলে না। আর চেহারা দেওয়া কিন্তু পানি খাওয়ান যাবো না, না, সমাজ কিন্তু এটা মাইনে নেব না। যদি মেয়ের বয়স 18 পূর্ণ হয়ে যেত, তাহলে একটা ব্যবস্থা করতাম আমরা, মানে যেটা সত্যি কথা বলতে, 18 যদি পূর্ণ হতো, তাহলে বই আছে কোনো একটা সমাধানে যেতাম। এরা প্রথম আমরা মামলা খামু যে মাইয়া বাপ মা যখন বলবো যে আমার মেয়ের বয়স, এ বলছে 17, তবে আমার মেয়ের বয়স 15। কথাটা বুঝছেন সবাই কি ভাই? এটা কথা রাইট নট রাইট? ওই বেটা যা করবে তাই হইব। ওই বেটা যেটা কইব ওইটা, কিন্তু এই মেয়ের কথা রাইট হবে না। আর এই মেয়ে কিন্তু যখনই এই পর্যন্ত সক্ষম না। আমার এক ছোট ভাই এক মাইয়া বাগাইলে আমার আইডি কার্ড আনতো, জন্ম নিবন্ধন আনতো। শর্টকাটে অল্প করে কথা, আমার এক মেয়ে বাগাইলো সাবার দিয়া, মানে কি লেগাইছে এটা অল্প কথার লেগা। মেয়েরও জীবনে দেখে না, আমার বাইরেও জীবনে দেখে না খেলা। তাই মেয়ের বাপ হইলো মাস্টার, প্রিন্সিপাল কলেজের। যেমন একবারিতে আইসি, যেমন আপনাকে মহলায় আমি ঢুকছি, আমি তো চিনি না, যেমন খালাম বাসায় আমি যাবো কইতা, বাপ নাই দেখাইতে পারি না খালা, দেখাইতে পারি।